নমস্কার, রঙ্গোলি স্ক্রচের চ্যানেলে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিও, যেখানে আমি তৈরি করেছি বাচ্চাদের পা মোজা অর্থাৎ সক্স ডিজাইন। তো এই পা মোজাটি কীভাবে তৈরি করব সেটাই আজকে দেখব। তাহলে চলো দেখে নিই। তো আজকে আমি আমার পছন্দ মতো কালার নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো কালার নিয়ে নেবে। তো এখানে দেখো, প্রথমে আমি যে রাউন্ড শেপ দিয়ে নিলাম, নেওয়ার পর এখান থেকে আমি চেন শুরু করব। 1 2 3 3 চেন নেওয়ার পর এখান থেকে আমি ডবল ক্রোশে শুরু করব। 1 2, তাহলে দুটি, আর চেন নিয়ে নিয়েছি একটি, তাহলে তিনটি হয়ে গেল। তারপরে একটি চেন নিয়ে নেব, আবার 1 2 3, আবার একটি চেন, তারপর আবার এখানে ডবল ক্রোশি 1। তো এইভাবে পরপর এই রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে। তো দেখো, আমি আরও একটি এইভাবে 3টি ডবল ক্রোশি করে নিয়েছি। তো মোট 3টি, একটি করে চেন, এইভাবে মোট 4টি তৈরি করে নিতে হবে। তারপরে এখানে আমি দেখো জয়েন করব। তারপর দেখো, এই যে ঘর করে নিয়েছি আমি এইভাবে। তারপরে সুতো আমি যেখানে চেন আছে সেই ঘরে আমি নিয়ে যাব, স্লিপ স্টিচ করে আমি সে একটি চেন আছে ওখানে নিয়ে যাব। তারপর এখানে আবার চেন, এই দেখো এই আমি চেন করে নিয়েছি। নেওয়ার পর তারপর দেখো এখানে আমি ডবল ক্রোশি নেব। তাহলে চেন দিয়ে একটি ঘর করলাম আর একটি ডবল ক্রোশি, তাহলে আমার দুটি এখানে হয়ে গেল। তারপরে এখানে আমি একটি চেন নিয়ে নেব, চেন, তারপর আবার দুটি ডবল ক্রোশি, 1 2, এই দেখো করার পর যে নিচে 3টি করে ঘর নিয়েছিলাম সেই ঘরের উপরে উপরে ডবল ক্রোশি নিতে হবে। 1 2 3, তারপর আবার যেখানে চেন এখানে আবার দুটি, এই 1 এই 2, তাহলে এখানে দুটি, একটি চেন, আবার দুটি ডবল ক্রোশি, এই 1 2, তারপর একইভাবে আবার 3টি যে ডবল ক্রোশি আছে সেই ঘরগুলোতে একটি একটি করে ডবল ক্রোশি। তাহলে 3টির উপরে 3টি আর চেনের ঘরে দুটি করে, তাহলে 3 4 5 6 7টি মোট নিতে হবে। চেন, তো দেখো এইভাবেই পুরো রাউন্ডটি কমপ্লিট করতে হবে। তো পুরো রাউন্ড আমার কমপ্লিট করা হয়ে গিয়েছে। তারপর যেখানে আমি 3টি চেন নিয়েছিলাম সেখানে জয়েন করব। করার পর একইভাবে আবার আমি এই চেন আছে সেই ঘরে সুতো নিয়ে আসব। এবার এখানে আমি আলাদা কালারের সুতো লাগিয়ে নেব। দেখুন এখানে আমি সাদা সুতো নিয়ে নিয়েছি। সাদা সুতো নেওয়ার পর আমি এটা লক করব। করার পর পিছন দিক থেকে সাদা সুতোটি আমি লক করে দেব যাতে বেরিয়ে না যায়। তোমরা চাইলে এখানে সুতো কেটে নিয়ে আলাদা করে জয়েন্ট করে নিয়ে করতেই পারো। তো আমি এখানে সুতো না কেটেই আমি সুতো ধরে নিয়েছি। তারপরে এখানে আমি ডবল ক্রোশি করে নেব। তারপরে দেখো দুটি আমার হয়ে গেল, একটি চেন, 1 2,
তাহলে এখানে দুটি করে ডবল ক্রোশি হয়ে গেল। তারপর ঠিক একইভাবে নিচের লাইনে যেভাবে করেছিলাম প্রতিটি ঘরের মাথায় করে একটি করে ডবল ক্রোশি নিয়ে নিতে হবে। তারপর দেখো এখানে একদম আবার শেষ ঘরে নিয়ে আসছি। নিয়ে আসার পর এখানে আবার ডবল ক্রোশি আমি দুটো নিয়ে নিব। নেওয়ার পর একটি চেন, আবার ডবল ক্রোশি দুটি, 1 2, আবার একইভাবে এই লাইনটি শুরু হবে। প্রতিটি ডবল ক্রোশির ঘরে ডবল ক্রোশি নিতে হবে। তো এইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে। তারপর দেখো যেখানে চেন শুরু করেছিলাম সেই ঘরে আমি জয়েন করব। করার পর সুতো আবার স্লিপ স্টিচ করে চেন যেখানে নিয়েছি সেই ঘরে নিয়ে চলে আসব। এই দেখো, তারপর দেখো এই যে পেছন দিক থেকে লাল সুতো, আমি প্রথমেই বলেছিলাম যে সুতো আমি না কেটেই শুরু করব। তো তোমরা এখানে যেভাবে পারো এখানে ধরে নিতে হবে। তো আমি দেখো ধরে নিয়েছি, নেওয়ার পর এখান থেকে আবার শুরু করলাম। আর এই যে সাদা সুতো একটু করে টেনে দিবে, তাহলে টাইট হয়ে যাবে ঘরটি। তো আমি এখানে 3টি চেন করে নিয়েছি। করার পর যেভাবে ডবল ক্রোশি শুরু করেছিলাম একইভাবে আবার এখানেও শুরু করব। করার পর আবার চেন করে নেব এখানে একটি, করার পর আবার দুটি ডবল ক্রোশি। এই দুটি ডবল ক্রোশি হয়ে গেল। সেম একইভাবে আবার প্রতিটি ঘরে ঘরে এই লাল সুতো আবার তুলে নিতে হবে। তো এইভাবেই এই রাউন্ডটি পুরোটাই কমপ্লিট করতে হবে। দেখো আমি এই লাইনটি কমপ্লিট করে নিয়েছি। নেওয়ার পর আবার এই কর্নারে একইভাবে দুটি ডবল ক্রোশি, একটি চেন আর দুটি ডবল ক্রোশি কর্নারে একইভাবে নিতে হবে। নেওয়ার পর আবার যে নিচের লাইনের যে ডবল ক্রোশি আমি করেছিলাম সেই ঘরে ঘরে প্রতিটি ঘরে ঘরে একটি করে ডবল ক্রোশি নিয়ে এই রাউন্ডটি এই লাইনের এতটা কমপ্লিট করে নিতে হবে। তো এইভাবে পুরো লাইনটি কমপ্লিট করতে হবে। দেখো আমি পুরোটাই করে নিয়েছি। তো এখানে মোট 4টি লাইন আমার হয়ে গেল। তো দেখো সেম জায়গাতে আবার জয়েন করব। করার পর সুতো আমি এগিয়ে নিয়ে যাব। তারপর দেখো এইভাবেই পরপর 4টি লাইন আমি করেছি, এইভাবে আরও 4টি লাইন করে নিতে হবে সাদা লাল করে। দেখো বন্ধুরা আমার পুরো লাইন কমপ্লিট করে নিয়েছি। যতটা মাপ আমার ততটা আমি নিয়ে নিয়েছি করে। তারপর যেখান থেকে শুরু করেছিলাম আবার সেখানেই জয়েন করব। একইভাবে স্লিপ স্টিচ করে সুতো আমি চেনের ঘরে নিয়ে চলে আসব। করার পর এখানে লাল সুতো ছেড়ে দেব, কারণ আমার লাল সুতো বা এখানে শেষ। তারপর আমি সাদা সুতো আবার ধরে একটু সাইডে বর্ডার লাইনটি করে নেব, তাহলে দেখতে ভালো লাগবে। এখানে আমি 3টি চেন করেছি। তো এখানে আর 3টি চেন আমি করব না, কারণ আর বড় করব না এখান থেকে। তাই আমি চেন খুলে একটি চেন রাখব। করার পর এখান থেকে আমি হাফ ডবল ক্রোশি করে সেম যেভাবে আমি ডবল ক্রোশি করেছি এখানে হাফ ডবল ক্রোশি করে এবার পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করব। এই যে হাফ ডবল ক্রোশি, 1 চেন ওইদিকে একটা নিয়েছি, তারপরে হাফ ডবল ক্রোশি 1 2, যেমনভাবে আমি ডবল ক্রোশিগুলো নিয়েছিলাম সেম একইভাবে, শুধু এটা হাফ ডবল ক্রোশি হয়ে যাবে। তো একইভাবে আবার প্রতিটি ঘরের করে একটি করে এইভাবে হাফ ডবল ক্রোশি নিয়ে পুরো রাউন্ডটি
কমপ্লিট করে নিতে হবে। তো দেখো তো এইভাবেই পুরো রাউন্ডটি কমপ্লিট করতে হবে। দেখো আমার পুরো রাউন্ড কমপ্লিট করা হয়ে গিয়েছে। এবার জয়েন করব। আবার স্লিপ স্টিচ করে সুতো আমি চেন যেখানে আছে সেই ঘরে নিয়ে এসে সুতো ছেড়ে দেব। এই দেখো আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এবার এখানে সুতো আমি কেটে দেব। তোমরা চাইলে এটা বড় করতে পারো, আবার যদি মনে করো একদম ছোট বাচ্চাদের জন্য তৈরি করবে তাহলে সেটা আরও ছোট করতে হবে। তো এটা দেখো আসন হিসেবেও কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না? তো এইভাবে আসনও তৈরি করা যাবে। তো আমি নেক্সট ভিডিওতে এইভাবে একটা আসন তৈরি করেও দেখানোর চেষ্টা করব। তারপর এইভাবে কর্নার করে নিতে হবে। নেওয়ার পর একটা মাপ মতো এই যে দেখো আমি সুতো নিয়ে নিয়েছি। নেওয়ার পর সমান করে ধরবো। ধরার পর আমার বাঁ পাশের এই কর্নারটা আমি ছেড়ে দেব। তো এইভাবে আমি ছেড়ে দেব। তো এখানে এই কর্নারটা ছাড়া তো একটা যার জন্য তৈরি করা হবে তার পায়ের যে মাপ সেইটা হিসেব করে ধরে তারপরে সেলাই শুরু করতে হবে। দেখো এখানে একটা আমি মাপ নিয়ে নিয়েছি। তো এই মাপটা তোমরা আরেকটু বড় করেই ধরবে, কারণ আমি জিনিসটি তৈরি করার পর যা বুঝতে পারছি যে এটা একটু ছোট হয়ে গিয়েছে ঘরটা করা, তো আরেকটু ছেড়ে করতে হবে। তো তোমরা আরেকটু ছেড়েই করবে। তো এইভাবে সুতো জয়েন করে নিতে হবে। এই আমি সুতো এখানে জয়েন করে নিচ্ছি। নেওয়ার পর এইভাবে সেলাই করে নিতে হবে। এই যে ঘরগুলি আছে সেই ঘরগুলি ধরে ধরে এইভাবে সেলাই করে নিতে হবে। তো এইভাবে পুরো লাইনটি সেলাই করে নিতে হবে। তো আমি সূচের সামনের দিকটা দিয়ে কাজ করতে খুব অসুবিধা হচ্ছিল, সেই জন্য আমি পেছন দিক থেকে কাজটি করছি। তাহলে সুতো সাইড হয়ে যাচ্ছে না এবং কাজটি করতেও সহজেও হয়ে যাচ্ছে। তো এইভাবে পুরো লাইনটি তুলে নিতে হবে। তো এইভাবে খুব আস্তে আস্তে করে টেনে টেনে পুরো লাইনটি জয়েন্ট করে নিতে হবে। তো আমি যেভাবে সেলাই করছি তোমরা ঠিক সেভাবেই করবে, বা তোমরা যদি নিজেদের মতো করে পুরো লাইনটি জয়েন্ট করে নিতে পারো করে নিতেই পারো। তো দেখো আমি পুরোটা করে নিয়েছি। নেওয়ার পর এবার এই কর্নারে একটু কাজ হবে। তারপর এই কর্নারটি একটু কাজ করতে হবে। সেম একইভাবে জয়েন করে নিয়ে দেখো এখানে একটু ভালো করে যে আমি কতটা জয়েন করছি। তারপর দেখো এই জায়গাটা কতটা আমি জয়েন করে নিচ্ছি। নেওয়ার পর এই জায়গাটা একটু আমি টেনে ছোট করে নেব, মানে ভাঁজ তৈরি করে নেব।
দেখো এতটা আমি ঠিক জয়েন করে নিয়ে একদম টাইট করে দেব, চেপে নেব একদম। তাহলে ঠিক এই জায়গাটায় পায়ের গোড়ালিটা পড়বে, তাহলে এই জায়গাটা টান হবে না। এই জায়গাটায় যে টাইট করে নিলে জিনিসটি কুচি কুচি একটা ডিজাইন পড়ে গেল। তারপরে সুতো ঠিক আগের জায়গায় আমি নিয়ে এলাম। দেখো এই জায়গাটা বুঝতে পারছো, একটু এই জায়গাটা একটু ভাজানো হয়েছে। তারপর দেখো এখান থেকে একইভাবে এতটা দূর পর্যন্ত আমি সেলাই করে নেব। তো এইভাবেই এতটার মতো আমি সেলাই করে নেব। দেখো আমার সেলাই করা হয়ে গিয়েছে। এইবার এখান থেকে এতটা সেলাই করে নিয়েছি আমি। এবার এখান থেকে এই মাথাটি এইভাবে ভাঁজ করে ধরতে হবে, করার পর এইভাবে দুপাশে সেলাই করে নিতে হবে। তো এই যে কর্নারটা আমি ধরে নিয়েছি, নেওয়ার পর এক পাশ করে দুপাশে তুলে নিতে হবে। তো খুব সহজ একটি পদ্ধতি, কিন্তু তোমরা যদি পুরো ভিডিওটা না দেখো তাহলে কিছু বুঝতেই পারবে না। তো তোমরা ভিডিওটি দেখো এবং নিজেরা এভাবে তৈরি করো। তো খুব সুন্দর একটি ডিজাইন এবং কালারফুল। দেখো তোমরা ঠিক বুঝতে পারছো কি না। তো এই যে সাদা সুতোর যে তুলে নিয়েছিলাম হাফ ডবল কুশি, সেই বর্ডার লাইনটি এবার ধরে ধরে তুলে নিতে হবে। তো একইভাবে এ পাশের লাইনটিও তুলে নিতে হবে। দেখো আমি সুতো সবটা আমি গেঁথে নিয়েছি। তারপরে এখানে আমি জয়েন করে দেব, দিয়ে আমি সুতো কেটে নেব। তারপর এই পুরো পাটটি আমি উল্টে নেব। তারপর দেখো এই যে শুরু করেছিলাম এখান থেকে, এখানে একটু বেশি ভাঁজ করে দিয়েছি, তারপরে এইভাবে এখানে চলে এলাম। তো এইটুকুই কাজ। তো খুব সহজ, কিন্তু না দেখলে খুব কঠিন। তো এইভাবে উল্টে নিব। তো দেখো এইভাবে একদম টেনে টেনে সমান করে নিতে হবে। তো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর একটা লাইক করো এবং নতুনদেরকে একটু শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিও। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য। তোমরা ভালোবাসা দাও জন্য আজ আমি এই কাজটিকে এত ভালোবাসে করতে পারি। তো দেখো ডিজাইনটি খুব সুন্দর হয়েছে। আর এই ভিডিওটি নতুনদেরকে একটু শেয়ার করে তাদেরকে একটু দেখার সুযোগ করে দিও অবশ্যই। আর যারা আমার পেজে নতুন, যারা আমার পেজটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তো তাদেরকে বলছি প্লিজ তোমরা একটু তাড়াতাড়ি আমার পেজটাকে একটু
বা চ্যানেলটিকে তাড়াতাড়ি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকো, যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলি পেয়ে যাও। তো অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই চ্যানেলে আছো, এবং যারা নেই তোমরা তো দেখছো, তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে, কথা হবে অনেক। এখন নমস্কার, এইটুকুই, বাই বাই।